তবে আমাদের আনন্দটাই আসল। কেন আনন্দ পাই না? এবারে বলুন, কেন আনন্দ পাই না? না, আমরা জানি না তো আনন্দটা কাকে বলে। আসলে হচ্ছে কি, আমি মনে করছি এটা পেলে আনন্দ পাবো, মনে করছি ওটা পেলে আনন্দ পাবো, একটা পর একটা ট্রাই করে যাচ্ছি, কিছুতেই হচ্ছে না। তা আনন্দটা তো আমি নিজের ভেতরে। আমি যখন নিজেকে দেখলাম আনন্দ ছাড়া তো কিছু নেই। কেন না, আমি যার থেকে সৃষ্টি তিনিই তো আনন্দের স্বরূপ। আপনি যদি চিনি দিয়ে যে জিনিসগুলো তৈরি হয় মিষ্টি, সেটা কখনো কালো রঙের হয়, কখনো সাদা রঙের, কখনো হলদে রঙের, কখনো চৌকো, কখনো লম্বা, কখনো গোল, কিন্তু মিষ্টি তো মিষ্টি, যেমনই দেখতে হোক না কেন। কেন না, ওটা যেটা দিয়ে তৈরি সেটাই তো মিষ্টি। তেমনি মানুষ কিসের থেকে তৈরি? ভগবানের থেকে। তা ভগবান কি দিয়ে তৈরি? আনন্দ দিয়ে। আনন্দেব খলু ইমানি ভূতানি জায়ন্তে। আনন্দ থেকেই এই সব প্রাণী জন্মেছে। তাই আনন্দই আমাদের উৎস, আনন্দ থেকেই আমাদের সৃষ্টি। কিন্তু আনন্দটা বুঝতে পারি না কি করে পাবো। আমি মাঝে মাঝে বলি, একটা কার কাছে শুনেছিলাম একটা ছোট গল্প। একটা লোক অফিসে গিয়ে যখন লাঞ্চে বসতো সবাই মিলে, তো নিজের খাবারটা খুলতো, খুলেই বলতো, আজকেও আবার ভেন্ডি রান্না করে দিয়েছে। তো ওর বন্ধুরা বলতো, রোজ ভেন্ডি? তো মাকে বল যে কেন ভেন্ডি দেয়। বললাম, মা কবে মারা গেছে, মা রান্না করে না। তাহলে কে রান্না করে? তো স্ত্রী। আমি তো বিয়েই করিনি, কোথা থেকে বিয়ে? তখন বলতো, কে রান্নাটা কে করে? বলে, আমিই করি। সে কি রে, তুই রান্না করিস তো তুই ভেন্ডি রাঁধিস কেন? বলে, ভেন্ডি খেতে আমি ভালোবাসি, কিন্তু খাবার আগে এরকম একটু ন্যাগিং করতে আমার পছন্দ হয়। এটা খাবো না, ওটা খাবো না বলি, কিন্তু ওগুলি খাবো, ওটা আমার পছন্দ। এখন কিসে যে আনন্দ সেটা আমরা বুঝতে পারি না। খাবার আগে কি বিচ্ছিরি রান্না, কেন করে দিয়েছে তো বলে একটা আনন্দ পাচ্ছে, কিন্তু ওইটাই ভালোবাসি, খাবে। এখন বুঝো, এবং সেই কারণে আমরা বুঝে উঠতে পারি না যে আমার আনন্দটা কোথায়, ধরতে পারি না। আনন্দটা হচ্ছে নিজের মধ্যে থাকা। আপনাতে মন আপনি থেকো, যেও নাকো কারো ঘরে। আমি আমার মধ্যে থাকবো কি করে? কে আমার সেই আনন্দটা? তখন একটা আদর্শকে নিতে হয়। সেই আদর্শটা কি? ভগবান শ্রীরামকৃষ্ণ, মা শারদামণি দেবী, কিংবা স্বামী বিবেকানন্দ। তো মা শারদামণি দেবী সুবিধে, ভগবান শ্রীরামকৃষ্ণ একেবারে চূড়ান্ত আদর্শ।